بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام দেশে বিদেশে যেখান থেকে অনলাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামিক এই প্রোগ্রাম শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝ থেকে একটি বছর বিদায় নিয়েছে, কয়েকদিন আগে একটি বছর বিদায় নিয়েছে, অর্থাৎ আরবি একটি বছর বিদায় নিয়েছে। নতুন একটি বছরে আলহামদুলিল্লাহ আমরা পদার্পণ করেছি। নতুন একটি বছর আসার পূর্বে সোনালী যুগের মানুষেরা কি করতেন আসুন আমরা একটু জেনে নিই। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে দেখতে পাবো তারা বছর শেষ হওয়ার পূর্বে কান্নাকাটি করতেন যে এই বছরে কি কি গুনাহ করলাম, কি কি ভালো কাজ করলাম, উপকার কি করলাম, অপকার কি করলাম, এই বিষয়ে তারা আত্মসমালোচনা করতেন এবং পরবর্তী বছরে যেন কোনো প্রকার গুনাহ, অন্যায়, অনাচার এই জাতীয় কিছু না হয়ে যায় এই জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেন। অতএব আসুন আমরা প্রত্যেকেই, নতুন বছর শুরু হয়েছে, আমরা যেন আমাদের এই বছরটি সুন্দর যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রিম দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে সুস্বাস্থ্যের অধিকারী বানান, নিরাপত্তা প্রদান করেন, যাবতীয় গুনাহ, অন্যায়, অনাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি যে হাদিস পাঠ করলাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মাহে রমাদানের পরে রোজা রাখার জন্য উত্তম সময় হলো মুহররম মাস, এবং এর সাথে তিনি বললেন শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস। দেখুন, আল্লাহর মাস, অন্যান্য মাসও তো আল্লাহর, তবে অন্যান্য কোনো মাসের ব্যাপারে কিন্তু আল্লাহর মাস বলা হয়নি। যেমনি ভাবে পৃথিবীর সমস্ত ঘরই আল্লাহর, পৃথিবীর সমস্ত মসজিদই আল্লাহর, কিন্তু বাইতুল্লাহ এটার যেমন এক্সট্রা ফজিলত রয়েছে, এক্সট্রা গুরুত্ব রয়েছে, বাইতুল্লাহর মতো অন্য কোনো ঘর নয়, অন্য কোনো মসজিদ নয়, ঠিক তেমনি ভাবে অন্যান্য মাস সবই আল্লাহর, কিন্তু শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস, অর্থাৎ এই মাসের বিশেষ ফজিলত রয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহে রমাদানের পরে অন্য কোন মাসে বেশি রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা মুহররম মাসে বেশি রোজা রাখবে, কেননা এই মাসটিতে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক মানুষকে মাফ করেছেন, গুনাহ থেকে পবিত্র করেছেন, এবং ভবিষ্যতেও এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। এবং সেই দিনটি হলো আশুরা, অর্থাৎ 10ম দিন। আশুরা কি জিনিস? আশুরা আরবি শব্দ আশেরা এর একটু প্রবর্তিত রূপ। আশুরা 10ম বলা হয়। মুহররম মাস প্রথমত পুরোটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রাখতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, বিশেষ করে 10ম তারিখে রোজা রাখতে বলেছেন। এবং এই দিনটার ফজিলত এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনটিতে তোমরা রোজা রাখো, কেননা আমি আশা করছি এটি পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা হবে। এবং রাসূল এও ব্যক্ত করেন যে আমি যদি জীবিত থাকি আগামী বছর, তাহলে আমি এই রোজাটির সাথে একটি রোজা আরো মিলিয়ে রাখবো, অর্থাৎ কেউ যদি এই দিনটিতে রোজা রাখতে চায় তাহলে সে যেন 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখে, অথবা 10 তারিখ 11 তারিখ, তবে 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা উচিত। একদিন রাখা উচিত নয়, তবে রাখা যেতে পারে, তবে না রাখাটাই ভালো। রাসূল যেহেতু ইচ্ছা পোষণ করেছেন যে 2 দিন রোজা রাখার জন্য, তিনি রাখতেন, যদিও তিনি ইন্তেকাল করেছিলেন। যাই হোক, আমরা আশুরার দিন রোজা রাখবো, তবে একদিন আগে সহ মোট 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ 10ম তারিখে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এই আশুরা
কেন গুরুত্বপূর্ণ এটি আমরা জেনে নেই একটু। আশুরা গুরুত্বপূর্ণ এ কারণে নয় যে আমাদের সমাজে বিভিন্ন প্রচলিত বেশ কিছু কথা রয়েছে, যেমন এই দিনে আসমান, জমিন, লৌহে মাহফুজ এগুলো সৃষ্টি হয়েছে, এই কথাগুলো সঠিক নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন থেকে মুক্তি দেয়া হয়েছে, তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, কূপ থেকে। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম এর দোয়া কবুল হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব পেয়েছেন এই দিনে। এছাড়াও আরো অনেক কথিত বিষয় আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই দিনে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই জাতীয় অনেক মুখরোচক কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যার একটিও সত্য নয়, বরং সত্যের লেশ মাত্রও নেই এর মধ্যে। এগুলো সব বানোয়াট এবং কুসংস্কার, মিথ্যাচার। বরং সত্য যেটি, সেটি হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেন এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে রক্ষা করে ফিরাউনকে সদল বলে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। এই বিষয়টি বিশুদ্ধ হাদিসে আলহামদুলিল্লাহ আমরা পাই। অতএব এই বিষয়টি সত্যি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দেখলেন সেখানকার মানুষেরা, বিশেষ করে ইহুদিরা, এই দিনটিতে রোজা রাখে। রাসূল বললেন, কেন তোমরা রোজা রাখো? তারা বললেন যে এই দিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা খুশিতে রোজা রাখি। রাসূল বললেন, তার ব্যাপারে তো আমরাই বেশি হকদার। অতএব রাসূল নিজেও রোজা রাখবেন বলে ইচ্ছা পোষণ করলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার প্রতি উৎসাহিত করলেন এবং বললেন, আগামী বছর জীবিত থাকলে আমি এটার সাথে আরো একটি রোজা মিলিয়ে রাখবো। অতএব এই দিনের বিশেষত্ব হলো যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের হাত থেকে বাঁচিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তার উম্মতকে রোজা রাখতে বলেছেন। এ কারণেই মূলত এই দিনটির সম্মানিত। এবং আরো একটি কারণে সম্মানিত, যেটি আগেও বলেছি, যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করেছেন এবং ভবিষ্যতে মাফ করবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটি আমাদের কাছে পৌঁছিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই এই দিনটির ব্যাপারে ভুল ধারণা পোষণ করে থাকি যে এই দিনটি হয়তোবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, তিনি ইন্তেকাল করেছিলেন, বিধায় এই দিনটির বৈশিষ্ট্য এবং এই দিনটি রোজা রাখা হয়। আমাদের এই সমাজে, আমাদের এই দেশে অনেক মানুষ এমন আছেন যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেন আশুরার দিন রোজা রাখছেন, তিনি বলেন যে এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে, এই জন্য রোজা রাখি। বিষয়টি একেবারেই তা নয়। যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আপনি শিরকে নিপতিত হয়ে গেলেন, কেননা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আপনি রোজা রাখছেন, আল্লাহকে কেন্দ্র করে নয়। এটা সরাসরি আল্লাহর সাথে, আল্লাহর জন্য রোজা রাখা হবে, এই বিষয়টির সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, কাজটি শিরক। এবং এই চিন্তা ভাবনা করে রোজা রাখাটা গুনাহের কাজ হবে, সওয়াব তো হবেই না। আমাদের এই সমাজে অনেক ভাই আছেন যারা বিভিন্ন ধরনের বিদআত, কুসংস্কার করে থাকেন মুহররমের শুরু থেকেই। এগুলো ভাই কোনোভাবেই উচিত নয়। অনেক ভাই আছেন যারা মুহররম মাস আসলেই, বিশেষ করে প্রথম 10 দিন তারা না খেয়ে থাকেন, বিশেষ করে মাছ, গোস্ত এগুলো কিছুই খান না, নিরামিষ খান। অনেকে কালো কাপড় পরিধান করে থাকেন, অনেকে এই 10 দিন খাটে কিংবা বিছানায় ঘুমান না, মাটিতে শয়ন করেন। এরপরে মিছিল, মিটিং, তারপর তাজিয়া বানান। তাজিয়া বানানো, এটা তাজিয়া যেই উদ্দেশ্য যেভাবে করে বানানো হয় আমাদের দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, এটা সম্পূর্ণ শিরকি এবং হিন্দু সংস্কৃতির অনুসরণে এই কাজগুলি করা হয়। এটা শিরক এবং ঈমান থাকবে না এই কাজগুলি করলে। অতএব তাজিয়া বানানো, মিছিল করা এবং 10 তারিখকে উপলক্ষ কিংবা মুহররমকে উপলক্ষ করে যে না খেয়ে থাকা, নিরামিষ ভোজী হওয়া, মাছ গোস্ত না খাওয়া, মাটিতে শয়ন করা, বিছানায় না ঘুমিয়ে কালো কাপড় পরিধান করা, এগুলো কোনটি ইসলাম শরিয়া সম্মত নয়, বরং এগুলো গুনাহের কাজ, মারাত্মক বিদআত কিংবা কুসংস্কার। অতএব আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকি। আমাদেরকে মনে রাখতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের প্রচন্ড রকম ভালোবাসা আছে এবং তাকে ভালোবাসা ঈমানের একটি পার্ট। কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ছিলেন, আহলে বাইতের অন্তর্ভুক্ত। তার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু দোয়া করেই থাকি। তার জন্য দোয়া করাটাও একটা পার্ট অফ ইসলাম। আমরা প্রতিনিয়ত দুরুদের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
এই যে ওয়ালা আলী মুহাম্মদ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন বংশধরদেরকে বোঝানো হয়। আমরা কিন্তু দোয়া করছি, আমরা এভাবে করে দোয়া করতে থাকবো, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আমরা সেদিন রোজা রাখবো এই বিষয়টি তেমন নয়। তাকে মর্মান্তিকভাবে এই দিনেই শহীদ করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পরে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম জাযা দান করেন এবং তাকে জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত করেন। আমরা শুধুমাত্র এই দোয়াই করব, এর চেয়ে বেশি কোনো কিছুই আমরা করতে যাব না। কেননা ইসলামে 3 দিনের বেশি শুধুমাত্র স্ত্রী যদি তার স্বামীকে হারান, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করে ইসলামের নির্দেশনা রয়েছে, কিন্তু অন্য কোনো মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা এমনিতেই শরিয়া সম্মত নয়। অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। এখন পর্যন্ত তাকে কেন্দ্র করে শোক পালন করা, মাতম করা, তারপরে নিজের শরীরে চাবুকের আঘাত দেয়া, ছুরির আঘাত করা কিংবা কষ্ট দেয়া, নিজের জানকে কষ্ট দেয়া, না খেয়ে থাকা, এগুলো কোনো কিছুই শরিয়া সম্মত নয়। অতএব আসুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই জাতীয় বিদআত কিংবা কুসংস্কার থেকে বের হয়ে আসি। বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে বিশেষ তওবা কবুল হয়, অতএব আমরা খুব বেশি ইস্তেগফার পড়ি, এদিনে রোজা রাখি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন নাজাত দিয়েছিলেন। যাই হোক, আসুন আমরা এই দিন সম্পর্কে জানি, এই মাস সম্পর্কে জানি। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রেখেছেন, আমরা রোজা রাখার চেষ্টা করি, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ি, কোনোভাবেই বিদআত কুসংস্কার কিংবা গুনাহের কোনো কাজের দিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, সঠিক পথে পরিচালনা করেন, বেদাত কুসংস্কার শিরক বিদআত কুফর থেকে মুক্ত থেকে ঈমানের পথে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।